আজ দেখাবো সজনে ডাঁটা দিয়ে উচ্ছে চচ্চড়ি। তার জন্য আমি সজনে ডাঁটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি একটা উচ্ছে, বেশি উচ্ছে দেওয়া যাবে না, তাহলে খুব তেতো হয়ে যাবে। আর দিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। এবার কড়াই নিলাম 3 টেবিল চামচ সরষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, সামান্য 5 ফোড়ন। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো উচ্ছে প্রথমে। আর দেবো সামান্য লবণ। উচ্ছেটাকে আমি প্রথমে হালকা ভেজে নেব, কারণ উচ্ছের মধ্যে তো তেতো থাকে, তাই উচ্ছে আর ডাঁটা আলু চচ্চড়ি করতে গেলে প্রথমে উচ্ছেটাকে হালকা ভেজে নিতে হবে, তারপরে আলুটাকে দিতে হবে। মিডিয়াম আছে 3-4 মিনিট ভেজে নেওয়ার পর এবার আমি কেটে নেওয়া আলুটাকে দিয়ে দেবো। আলুটা দিয়ে আরো অল্প পরিমাণ লবণ দেব। দেব ছোট চামচের 1 চামচ হলুদ। হলুদ আর লবণটা দিয়ে আলু আর উচ্ছেটাকে আরেকটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দেবো সজনে ডাঁটা। ডাঁটা দিয়ে আমি আরো এটাকে কিছুক্ষণ ভাজবো। ডাঁটা আর আলুটাকে অল্প আছে ভেজে নেওয়ার সঙ্গে সঙ্গে এদিকে আমি নিয়ে নেব এরই জন্য অল্প পরিমাণ সর্ষে আর 3টে কাঁচা লঙ্কা। আর পেস্ট করার সময় অল্প পরিমাণ লবণ দিলে সর্ষেটা তেতো হয় না। দেব সামান্য জল। এবার এটাকে আমি পেস্ট করে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেস্ট করে নেওয়া সর্ষে আর কাঁচা লঙ্কা। এবার মিক্সি ধোয়া জলটাও দিয়ে দেবো। এবার সবকিছুকে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে 3-4 মিনিট ঢাকা দিয়ে দেবো। 3-4 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা খুলে দেখে নেবো কিরকম হয়েছে। দেখুন জল নেই, প্রায় শুকিয়ে গেছে। এবার দিয়ে দেবো সামান্য একটু জল। খুব বেশি জল দেব না, কারণ এটা আমি মাখা মাখাই নামাবো। এই সময় নুনটা একটু চেক করে নিতে হবে। যেহেতু জল দিলাম তাই সামান্য লবণ দেব। আলুটা সেদ্ধ হতে অল্প একটু বাকি আছে, তাই আমি 5 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এই সময় উনুনের আঁচটা কিন্তু অল্পই থাকবে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দেখে নেবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা। উচ্ছে ডাঁটা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। খুব সহজে হয়ে গেল উচ্ছে ডাঁটা চচ্চড়ি। বাড়িতে একবার বানিয়ে দেখবেন, ভালোই লাগবে খেতে। আর রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকমই সহজ রান্না পেতে আমার অল্প জানি চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন। আর এই গরমে রোজ রোজ মাছ মাংস না খেয়ে এইভাবে উচ্ছে আর ডাঁটা দিয়ে আলু চচ্চড়ি করে দেখুন, খেয়ে ভালোও লাগবে আর আপনার শরীর পেট দুটোই ভালো থাকবে।